হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এই ডিজিটাল ইলেকট্রনিক্সের নতুন আরেকটি কনসেপ্ট অর্থাৎ কনসেনসাস থিওরেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বেসিক্যালি এটা আমাদের এই বুলিয়ানেরই এক্সটেন্ডেড টপিক। বুলিয়ান অ্যালজেব্রাতে আমি এর আগের ক্লাসে বেসিক ক্লাসে আমি 19টা রুল আমি দেখিয়েছি। আজকে আরো 2টা রুল এক্সট্রা অ্যাড হবে এবং এরপর থেকে আমি ইনশাল্লাহ এরপর থেকে আমার বুলিয়ানের আরো ডিটেলস ইমপ্লিমেন্টেশনে আমি চলে যাব। তো ভিডিওটি শুরু করার আগে আমি ডেফিনেটলি বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে এই বুলিয়ান রিলেটেড আগের ক্লাসগুলো দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই কনসেনসাস থিওরেমটা অ্যাকচুয়ালি এখানে 2টা থিওরেম আছে। তো 19টা রুল দেখাইছিলাম না, তাহলে 20 নাম্বার রুল। আচ্ছা, এভাবে না দেখে আমি থিওরেম 2 আকারে দেখাচ্ছি। তো থিওরেম নাম্বার 1, থিওরেম নাম্বার 1, থিওরেম 1। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের, আমি ইয়াটা লিখতেছি, এই থিওরেমটা আমাদের বলে হচ্ছে a ইন্টু বি। তো এই যে কনসেনসাস থিওরেম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা থিওরেম এবং এটা প্রুফ সরাসরি পরীক্ষায় দেখা যায় যে আসে। আপনাদের ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এ বি প্লাস এ প্রাইম সি প্লাস বিসি, এই তিনটা যদি আমি যোগ করি তাহলে এটা আমাকে রিটার্ন করবে হচ্ছে জাস্ট প্রথম টার্মটা যেমন আছে তেমনই থাকবে, এই এ বিটা যেমন আছে তেমনই, আর পরেরটাতে আমাদের বসবে হচ্ছে শুধুমাত্র এ প্রাইম সি, অর্থাৎ বিসিটা আউট হয়ে যাবে, বিসিটা এখান থেকে আউট হয়ে যাবে। এখন দেখতে হবে তাহলে কিভাবে, এটা কিভাবে হুট করে আপনি আনলেন, এটাও একটা কোশ্চেন। তো আমি সেজন্যই এখন প্রুভ করব। তো লেফট হ্যান্ড সাইড আমি লিখতেছি। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কত আছে, এ বি প্লাস এ প্রাইম সি প্লাস বিসি, এটা আমি লিখলাম যেমন আছে তেমনই। এরপরে আমি এখান থেকে মডিফাই করব, ঠিক আছে। তো এটা হচ্ছে এমন একটা থিওরেম, বেসিক্যালি এই যে বুলিয়ান করার সময় আমাদের কিছু এক্সটেন্ডেড কাজ আমাদের করতে হয়, তবে সেগুলো খুব একটা বেশি করতে হয় না যেখানে প্রয়োজন। যেমন এই জায়গাটায় আমাদের প্রয়োজন, এটা এমন একটা সিস্টেমে হয়ে আছে, দেখুন আপনি কমন নিবেন, ধরেন যে আপনি কমন নিতে চাচ্ছেন, এই দুটার মধ্যে তো কমন যাই না। আপনি এই দুটার মধ্যে যদি কমন নেন, সিম্পলি বি ইন্টু এ প্লাস সি আসে। তারপরে আপনি কি করবেন, আবার ঘুরে ফিরে এটাই আসবে। তারপরে আপনার যদি এই দুটার মধ্যে কমন দেন তাহলে সি কমন দিলে এ প্রাইম প্লাস বি, তারপরে আপনি কি করবেন, কিছুই করতে পারছেন না। তো এই রকম কেস যখন হবে তখন আমাদেরকে এখানে যে জিনিসটা করতে হয়, অ্যাডিশন করতে হয়, এক্সট্রা জিনিস অ্যাড করে আমাদের জিনিসটা সিম্পলিফাই করার চেষ্টা করা হয়। এখানে আমরা সেই কাজটাই করব, ঠিক আছে। এটা কিন্তু বুলিয়ানের একটা রুল। তো দেখুন সেটা আমরা কিভাবে করতে পারি। আমি যে কাজটা করব, আমি যেহেতু এ বি প্লাস এ প্রাইম সি আমাদের প্রুভে আনচেঞ্জ আছে, তো এই দুইটা যেমন আছে তেমনই রেখে দিলাম। আর বিসি টার্মে আমার মিসিং আছে কোনটা, সেই জিনিসটা আমি অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব, আমি বিসি মানে নিশ্চয়ই বলতে পারতেছি বিসি ইন্টু 1, তাই না? তো এই 1 এর জায়গায় কি আমি লিখতে পারি না, 1 এর জায়গাটায় আমি এর আগে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম আমার এ প্লাস এ প্রাইম সমান আমি কত বলতে পারি, 1 বলতে পারি। তো যে জিনিসটা মিসিং থাকবে, এখানে এ মিসিং আছে, বিসি আছে আর এ মিসিং আছে, তো সেই মিসিং জিনিসটা এখানে আমি অ্যাড করব। দ্যাট মিন্স 1 এর জায়গায় আমি লিখে দিব এ প্লাস এ প্রাইম। ওকে, এরপরে আমি সিম্পলি যেভাবে মাল্টিপ্লাই করা দরকার সেভাবে আমি মাল্টিপ্লাই করব, অর্থাৎ এ বি প্লাস এ প্রাইম সি প্লাস, এখানে দেখুন আসতেছে এবিসি প্লাস এ প্রাইম বিসি। এবার দেখুন আমাদের এই এবিসি আর এবি এই দুটার মধ্যে সুন্দর করে কমন নেওয়া যাচ্ছে। তো এই দুটার মধ্যে আমার কমন যাচ্ছে এবি, তো কমন আমি এবি নিয়ে নিলাম, তাহলে আমার থাকতেছে কত, সি প্লাস 1 প্লাস, এই দুটার মধ্যে আবার কমন যাচ্ছে এ প্রাইম সি। দেখুন তাহলে এ প্রাইম সি কমন দিলে আমার দেখুন থাকতেছে বি প্লাস 1। তাইলে এখন দেখুন তো, সামথিং প্লাস 1 কত ক্লাসে আমি দেখিয়েছিলাম, এটা একটা রুল আমার ছিল, সামথিং প্লাস 1 মানে আমার আসবে হচ্ছে 1, দ্যাট মিন্স এবি ইন্টু 1 মানে আমাদের এবি আসবে। একইভাবে এই সাইডেও আমার সামথিং প্লাস 1 অর্থাৎ বি প্লাস 1,
তার মানে এটা 1 আসবে, তাহলে a প্রাইম সি ইন্টু 1 মানে a প্রাইম সি। দেখুন আমার প্রুভ হয়ে গেছে। এভাবেই কিন্তু এই জিনিসটা আমরা ইজিলি প্রুভ করতে পারি। ঠিক আছে, তো এবার আসুন থিওরেম নাম্বার 2, এটার প্রুফটা আমরা কিভাবে করবো। তো থিওরেম নাম্বার 2টা আগে জানতে হবে, এটা কি থিওরেম 2। তো থিওরেম নাম্বার 2টা হচ্ছে আচ্ছা, এই জিনিসটা জাস্ট ইনটুর জায়গায় প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ইনটুর জায়গায় প্লাস হয়ে যাবে। এটা সামনে একটা টপিক আছে, সেই টপিকটার নাম হচ্ছে ডুয়ালিটি। এটা হচ্ছে ওই ডুয়ালিটি টপিকের মতো। এই ইনটুর জায়গাটায় প্লাস হয়ে যাবে আর প্লাসের জায়গাটায় ইনটু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় ইনটু, প্লাসের জায়গায় ইনটু, তাহলে এটা এ প্রাইম সি আছে, তাহলে এ প্রাইম প্লাস সি ইনটু ইনটু কত বি প্লাস সি, এত ইজ ইকুয়াল টু, তাহলে ডান সাইডেও একই ঘটনা, আমাদের ইনটুর জায়গায় প্লাস হয়ে যাবে, তাহলে এ প্লাস বি, প্লাসের জায়গাটায় ইনটু, তাহলে এ প্লাস বি ইনটু এ প্রাইম প্লাস সি। ওকে, এটা তো আমরা লিখতে পারলাম, মানে এটা দেখে দেখে লিখতে পারলাম। এবার আমাদের প্রুফ করতে হবে একটু, কারণ প্রুফটা আসে। তো লেফট হ্যান্ড সাইড সমান এটা এত ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে প্রমাণিত। তো এখানে একইভাবে দেখুন লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে যেটা, এটাই লিখলাম। এ প্লাস বি ইন্টু এ প্রাইম প্লাস সি, এটা হুবহু তুলতেছি, ইন্টু বি প্লাস সি। এবার আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে মাল্টিপ্লাই করব, যে কোনো দুইটা মাল্টিপ্লাই করব। যে কোনো দুইটা বলতে যেটাতে কাজ হবে, এই দুটা ইয়ে করে খুব একটা বেশি লাভ হবে মনে হচ্ছে না। এই দুইটা করলে আমাদের এ ইন্টু এ প্রাইম ছোট হয়ে আসবে, জিরো। এ ইন্টু এ প্রাইম মানে আমরা জানি জিরো আসে, গত ক্লাসে দেখিয়েছিলাম। তো এ ইন্টু এ প্রাইম মানে জিরো, প্লাস বি ইন্টু এ প্রাইম মানে হচ্ছে এ প্রাইম বি, এটা কিছু করা যাচ্ছে না, এটা এরকমই রাখলাম, এ প্রাইম বি, প্লাস এ ইন্টু সি মানে এসি, প্লাস বিসি ইন্টু বি প্লাস সি, ইন্টু বি প্লাস সি। এখন দেখুন তো এখানে কত আসে, এ প্রাইম বি প্লাস এসি, এ প্রাইম বি প্লাস এসি প্লাস বিসি। এটা কিন্তু দেখতে এটার মতো, অর্থাৎ এই থিওরেম 2 তে আমি থিওরেম 1 অ্যাপ্লাই করব। পার্থক্যটা কোথায় আছে, এই এসি। আচ্ছা, আমি এইখানে এটার মতো করে লেখার চেষ্টা করতেছি, এসিটাকে আগে লিখতেছি। সরি, এটা তো এসি প্লাস এ প্রাইম বি, এসি প্লাস এ প্রাইম বি না, মিলতেছে না, প্লাস না, এটার সাথে যদিও মিল। আচ্ছা আচ্ছা, আমি এভাবে নিব না, ওইটার সাথে মিল করার চেষ্টা করতেছি না, আমি দেখুন আলাদাভাবেই করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমি করার চেষ্টা করি। ঠিক আছে, অর্থাৎ এ প্রাইম বি ইন্টু বি, এটা মানে এই দুটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত হয় দেখুন তো, এ প্রাইম বি ইন্টু বি, এ প্রাইম বি এসি প্লাস এ প্রাইম বি এ বিসি বিসি। এভাবে করলে আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে, যদি মাল্টিপ্লাই করি তাহলে কি কাজ হবে খুব একটা। আচ্ছা, মাল্টিপ্লাই করি, দেখুন এ প্রাইম বি ইন্টু বি, তো বি ইন্টু বি করলে আমরা গত ক্লাসে দেখেছিলাম বি ইন্টু বি করলে আমাদের বি আসে শুধু, তার মানে এ প্রাইম বি ইন্টু বি মানে শুধুমাত্র আমি এ প্রাইম বি লিখতে পারতেছি। ওকে, দেন আমি এ প্রাইম বি প্লাস এসি ইন্টু বি মানে হচ্ছে এবিসি, এবিসি প্লাস বিসি ইন্টু বি, তাহলে বি ইন্টু বি মাল্টিপ্লাই করলে বি হয়, তাহলে শুধুমাত্র বিসি। ওকে, তারপরে হচ্ছে সি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। এবার সি এর সাথে মাল্টিপ্লাই করলে আমাদের কত হয়, এ প্রাইম বিসি প্লাস এসি ইন্টু সি, সি ইন্টু সি মাল্টিপ্লাই করলে শুধুমাত্র সি থাকে, তার মানে এসি, প্লাস বিসি ইন্টু সি মানে শুধু বিসি। এখন দেখুন তো এই বিসি, এই বিসি আর এই বিসি মিলায়
একটা বিসি বলতে পারতেছি, তাই না? তাইলে আমাদের দেখুন, আর এই দুইটার মধ্যে থেকে এ প্রাইম বি এবং এ প্রাইম বিসি, এই দুইটার মধ্যে থেকে আমি এ প্রাইম বিটা কমন নিতে পারতেছি। তাহলে এই দুটার মধ্যে থেকে এ প্রাইম বিটা কমন নিচ্ছি, এই যে দাগ দেওয়া আছে যে দুটা, এই দুটার মধ্যে থেকে আমি এ প্রাইম বি কমন দিলে আমাদের সি প্লাস ওয়ান হয়। আর এই দুটার মধ্যেও আমার কমন যাচ্ছে কত, এসি কমন যাচ্ছে, তাহলে এসি কমন নিলে আমাদের বি প্লাস ওয়ান আসে। আর বিসি আর বিসি যোগ করলে আমার কত আসে, শুধুমাত্র একটা বিসি আসে। এ প্লাস এ মানে আমরা কি বলি, এ বলি না, তাহলে বি প্লাস বিসি মানে আমাদের শুধু বিসি বলতে পারি। ওকে, তাহলে এখন দেখুন তো এটা কত আসে, এ প্রাইম বি সামথিং প্লাস ওয়ান মানে আমরা বলতে পারি ওয়ান, এ প্রাইম বি ইন্টু ওয়ান মানে শুধুমাত্র এ প্রাইম বি। একইভাবে এটা আমাদের এসি আর এটা বিসি। তো এটা আর হাতাহাতি করার দরকার নাই, এটা এইরকমই রাখলাম। এবার আমি রাইট হ্যান্ড সাইডে একটু হাত দিই, রাইট হ্যান্ড সাইডে দেখি কি বলছে। রাইট হ্যান্ড সাইডে ওইটা মাল্টিপ্লাই করে দিই, রাইট হ্যান্ড সাইডে যে রাশি দেওয়া আছে। ঠিক আছে, এখানে যেহেতু জায়গা নাই আমি সরাসরি মাল্টিপ্লাই করতেছি। দেখুন ফার্স্টে হচ্ছে এ ইন্টু এ প্রাইম, তো এ ইন্টু এ প্রাইম মানে কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম কত, জিরো আসে। ঠিক আছে, প্লাস আমাদের কত, এ প্রাইম বি, এ প্রাইম বি প্লাস আমাদের কত, এসি প্লাস বিসি। প্রুভ হয়ে গেছে। দেখুন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান এসে গেছে, তার মানে আমাদের প্রুফ হয়ে গেছে। কনসেনসাস থিওরেমের আমাদের প্রুফটা হয়ে গেছে, এ প্রাইম বি প্লাস এসি প্লাস বিসি। তো হয়ে গেল আমাদের। এভাবে আমরা কনসেনসাস থিওরেমের প্রুফটা করতে পারি, যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় কিন্তু এটা আসার মতো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।